আবারও চলে আসলাম আপনাদের মাঝে বাস্তব জীবনের গল্প নিয়ে। তো আমার একটা আপু আমাকে বলছে যে ভাইয়া, আমার জীবনে একটা গল্প আছে, এই গল্পটা কি একটু শেয়ার করবেন? তখন আমি বললাম যে ওকে, আপনি বলেন, সমস্যা নাই। তো উনি হচ্ছে পরিবারের বড় বউ। তো ওনার স্বামী 10 বছর বিদেশ করছে, বিয়ের আগে 10 বছর বিদেশ করে ওনার মা বাবা, ওনার ছোট ভাইকে, ওনার ছোট ভাই ছোট ছিল, ওনার ছোট ভাইকে ওনার সব খরচ দিয়ে ওনার প্রবাসের যত বছর ছিল তত বছর ছোট ভাইকে লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ করছে। নিজের টাকা দিয়ে ছোট ভাইকে লেখাপড়া করাইছে, মা বাবাকে দেখছে, অসুখ বিসুখ যত যাবতীয় খরচ আছে এমনকি লোন ছিল সব আমার স্বামী চালাইছে। তো আমার স্বামী দেশে আসে, দেশে এসে আমাকে বিয়ে করে, বিয়ে করার পর 3-4 মাস ছিল দেশে। দেশে থাকার পর আমার স্বামী প্রবাসে চলে যায়। ইতিমধ্যে আমার দেবরও বিয়ে করে, দেবর বিয়ে করছে। তখন আমাদের ফ্যামিলিটা খুব সুন্দরভাবে চলতেছে। আমার স্বামী যতদিন দেশে ছিল ততদিন আমার শাশুড়ি, আমার দেবর, আমার জাল আমার সাথে খুব সুন্দরভাবে আচার আচরণ করছে, ভালোভাবে চলাফেরা করছে। যখন আমার স্বামী ছুটি কাটিয়ে প্রবাসে চলে যায়, চলে যাওয়ার পরে তখন আমার জাল আমার সাথে প্রতিনিয়ত ঝগড়া করা শুরু করে। আমার জাল আমার সব কিছুতে দোষ ধরে। আমার জালে আমার সাথে আগের মতো ভালোভাবে আর চলাফেরা করতেছে না, ভালোভাবে আর কথা বলে না, আমার সাথে শুধু আমার দোষ খুঁজে। তখন আমি আমার স্বামীকে বললাম, বলার পরে তো উনি বলল যে আমার শাশুড়িকে বলল, দেখেন মা, এভাবে এভাবে এগুলো কী হইতেছে। তখন আমার মাও বলতেছে যে তোর বউ তো কাজকর্ম করে না, তোর বউ কথা শোনে না। অথচ যার টাকা দিয়ে ফ্যামিলিটা চলে তার কোনো দাম নাই, তার বউয়ের কোনো দাম নাই ফ্যামিলিতে। আমার স্বামী 10 বছর ইনকাম করে ফুল ফ্যামিলি চালাইছে, আমার দেবরকে লেখাপড়া করেছে। এখন আমার দেবরে আমার ভাই, আমার স্বামীকে দেখতে পারে না, আমাকে দেখতে পারে না। বিয়ের আগে আমার স্বামী অনেক ভালো ছিল, তাদের কাছে ফেরেশতার মতো ছিল। বিয়ের পর আমার স্বামী খারাপ হয়ে গেছে। কেন রে ভাই? বিয়ের পর কি মানুষ চেঞ্জ হয় না? মানুষ বিয়ের আগে থাকে একরকম, বিয়ের পর থাকে আরেক রকম। বিয়ের পর সে মা বাবাকে দেখছে, বিয়ের পরও মা বাবাকে দেখে, কিন্তু পার্থক্য বিয়ের আগে ভাইকে লেখাপড়ার টাকা দিছে, ভাইয়ের সমস্ত খরচ চালাইছে। কিন্তু বিয়ের পর ভাইয়ে যখন লেখাপড়া করে ভালো কিছু করতেছে, যখন ভাইয়ে সংসারে হাল ধরবে তখনই ভাই কী করলো, একটা ঝামেলা সৃষ্টি করে দিল যাতে ভাইয়ে ভাইয়ে আলাদা হয়ে যায়। কারণ এত বছর আমার স্বামী সংসার চালাইছে, এখন সে সংসারে খরচ দিতে হবে বলে সে এখন আমার দোষ খুঁজতেছে, আমার দোষ বলতেছে আমার স্বামীর কাছে। কিন্তু একবারের জন্য ভাবে নাই যে কার জন্য এত কষ্ট করছে আমার স্বামী। মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে ফ্যামিলি চালাইছে, ছোটো ভাইকে দেখছে। আর সেই ছোটো ভাই আজকে আমাকে, আমার উপর, আমার দিকে আঙুল তুলে কথা বলে, আমার স্বামীকে বলে আমি ভালো না, আমার শাশুড়ির কাছে কান পরা দেয়। আমি সারাটা দিন যেভাবে কাটাই না কেন, যখন রাত হয় আমার আল্লাহ জানে আর আমি জানি, প্রত্যেকটা প্রবাসী বউরা জানে আমার এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছর কীভাবে কাটে। আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে আমি বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন শত অত্যাচার সহ্য করে আমি আমার শ্বশুর বাড়িতে পড়ে আছি। শুধু আমার স্বামী কবে আসবে, আমার স্বামীর সাথে আমি ভালো একটা মুহূর্ত কাটাবো, আমার স্বামীর সাথে আমি একটু ঘুরবো ফিরবো, শত দুঃখ কষ্ট সহ্য করে আমি আমার স্বামীর বাড়িতে পড়ে আছি। এরকম হাজারো হাজারো প্রবাসীর বউয়েরা আছে যারা নাকি সংসারে বোঝা হয়ে আছে, যারা নাকি, যাদের স্বামীদের টাকায় সংসার চলে, সেই স্বামীদের কোনো মূল্য নাই, সেই প্রবাসীদের কোনো মূল্য নাই, সেই প্রবাসীদের বউয়ের কোনো মূল্য নাই। তো সবাই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা ছিল নাঙ্গলকোটের এক প্রবাসী ভাইয়ের স্ত্রীর জীবন কাহিনী। তাদের নামটা বলা নিষেধ আছে, তাদের নাম বলা যাবে না, পরিচয়টা দেওয়া যাবে না।